বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান রবের নামে, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি পর্যন্ত মানুষের মতের অমিল থাকতে পারে, বাপ ছেলের মতের অমিল থাকতে পারে, বাপের সাথে ছেলের মিল থাকতো না, মার সাথে মেয়ের মিল থাকতো না। তার মানে আপনি কি আপনার ছেলে বা মেয়েরে মারিলিটাইনি প্রাণে এটা তো আসলে চরম অন্যায়। অনেক নবী হলো তার ছেলে সন্তানরা তাদের কথা শুনেনি। যেমন ইব্রাহিম আলাইসাল্লামর ছেলে হজরত ইসমাইল আলাইসাল্লাম, উনার কথাও ইসমাইল আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামর কথা কিন্তু শুনেননি। এক পর্যায়ে তিনি যখন অফারক হয়ে গেছেন, তার কথা শুনছেন না, তখন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহরে কইলেন যে আল্লাহ, আমার পুত্র সন্তান, আমার একমাত্র পুত্র সন্তান আমার কথা শুনতেছে না, আমি এখন কি করব। তখন আল্লাহ কইলেন যে হে ইব্রাহিম, তুমিও দোয়া পড়ো, রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা কুররাতান আইনিন লা মুত্তাকিনা ইমামা। যে আল্লাহ, আমার আওলাদে তুমি অলি বানাই দাও, মুত্তাকি বানাই দাও, ফরজগার বানাই দাও, কামিল অলি বানাই দাও। দেখো দোয়া আছে, কিন্তু বাপ ফুতর মিল থাকতো না। এখানে আল্লাহ জানোই বিদ্যাতান সাথে সাথে দিয়া দিছেন যে ও দোয়া করতে। ও দোয়ার দ্বারা ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল আলাইসাল্লাম এত আনুগত্য হইলেন, যার বলা বাহুল্য। তখন তিনি কুরবান হইতে প্রস্তুত ছিলেন যে আমার তাড়াতাড়ি নেন, আমার কুরবান করেন। চকুর মায়ার জন্য যদি আমরা আঁকড়ে যাই, তাহলে চকুর মধ্যে সাত ফল্লা বান্ধুকা বান্ধি আমার কুরবান করুকা। ওই জায়গায় আমরা এখন বাপ ফুতর একটু অমিল হইলে আমরা কিতা করি, আমরা দেই, বিভিন্নর কাছে যাই, নোয়াবাজার যাই, তান্ত্রিক করি, কুফুরি করি। একটা তাবিজ গলাত উঠানোর সামনে, আর একটা গরো, আর একটা তার মার হেঁটা। এই ধরনের মোনাফিক হলোর কারণে আজ দেশে অপরাধ সংগঠিত হর। আরে ভাই, দোয়া করিন না এখানে। আজ ছেলে বাফে ফুয়ারে মারিলার, বিশেষ করে আমরা খানাইঘাট সিঙ্গারি ফার বাফে ফুয়ারে মারি লইল। ইমান আছে সে কিতা নামাজ পড়ছে না, রোজা রাখছে না, অবশ্যই সব কিছু করছে, কিন্তু তার ভিতরে ইমানই কোনো জজবা নাই। আরে ভাই, মতর অমিল আছে। অনেক নবী হলোর কথা অনেক তার সন্তানরা শুনছে না, অনেক সন্তানের কথা অনেক নবী হলে শুনছেন না। দেখা যায় সন্তানই হুদি, তোর কথা শুনছেন না, তাইলে তুমি প্রাণে মারিলি, তাইনি? প্রাণে মারার কথা নয় ভাই। ইমানি জজবা ফিরিয়ে আনুকা আল্লাহর দুয়াই। বিশেষ করে ও দোয়াটা প্রত্যেক বাপ হলে মা হলে তার আওলাদর লাগি এই দোয়াটা করার লাগি আমি অনুরোধ করলাম। যখন সিঙ্গারিফার শুনলাম যে আমার একজন বাপে তার ফুয়ারে মারাই লিছে, তখন আমি একজন বুজুর্গরে মাতাইছিলাম যে এলা কোনো দোয়া আসেনি, যে যদি মতর অমিল থাকে তাহলে এমন কোনো দোয়া আসেনি যে এইরকম দোয়া করতো আর এটা ফিরিয়ে আইতো বলে কোনো আছে না? হাজার হাজার দোয়া আছে, তুমি টুকাইয়া দেখো। বিশেষ করে আমি এই দোয়া ফোড়ার লাগে কইরা। আল্লাহর ওয়াস্তে দেশে অপরাধ বাড়ি গেছে, বিশেষ করে আমরা খানাইঘাটের মানুষের হয়তো আমি তুচ্ছ মানুষ, কিন্তু এখন মুফাসসিরে কেরামে হওয়ার কথা আছে। মা বাপ হলে বিশেষ করে যারা আওলাদের কথা শুনছে না, তারাও দোয়া কান্তা করেন যদি, মেহরবানি করি আল্লাহর ওয়াস্তে। আমি তুচ্ছ মানুষ, না হইলে আমরা আজ কিন্তু মানুষ থাকতেছি না। খানাইঘাট ইসলামের মাটি, খানাইঘাট অলিয়া উলিয়ার মাটি, খানাইঘাট বুজুর্গ আনহলের মাটি। ওই জায়গাতে এখন হয়ে গেছে খানাইঘাট অপরাধীদের মাটি। নাউজুবিল্লাহি মিন যালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।